আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙ্গুনি উপজেলা শাখার পক্ষ থেকে এবং রাঙ্গুনিয়া মাটির মানুষের নেতা, রাঙ্গুনিয়া গণমানুষের নেতা, রাঙ্গুনিয়া আপামর জনসাধারণের প্রাণের স্পন্দন সর্বজন শ্রদ্ধেয় জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ কুতুবউদ্দিন স্যারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এমন এক মহৎ দিনে আজকে এই খেলা শুভ উদ্বোধন হয়েছে। আজকের মহান বিজয় দিবস, যেই দিনে বাংলার দামাল ছেলেরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে হাজারো ৩০ লক্ষ মা বোন এবং শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। বারে বারে সেই স্বাধীনতা স্বৈরাচারের কবলে পড়েছিল। বারে বারে যখনই এই স্বৈরাচারের কবলে পড়েছে বাংলার দামাল ছেলেরা এবং জাতীয়তাবাদী দলের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠন করার আগ থেকে স্বৈরাচারের বিপক্ষে সোচ্চার ছিলেন। দেশকে বারবার স্বৈরাচার মুক্ত করার জন্য এই জাতীয় দলের অগ্রণী ভূমিকা এবং সাহসী ভূমিকা ছিল। জাতীয় দলের নেতৃত্বে বারবার 3বার আমাদের এই বাংলাদেশ স্বৈরাচারের কবলে পড়েছিল। এই 3বার আমাদের জাতীয় দলের নেতৃত্বে এই স্বৈরাচার মুক্ত হয়েছে। যার স্মরণে আজকে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। উনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমার খুবই শ্রদ্ধাভাজন সম্পর্কে। উনি আমার চাচি শাশুড়ির ভাই হয়, আমার মামা শ্বশুর হয়। ওনার পরিবারের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই অত্র এলাকার যাতায়াতের জন্য আমার বাড়ির সামনে চৌধুরীগুট্টা সড়কটি ওনাদের জন্য সবচেয়ে সুবিধা এবং এই নদী দিয়ে ওই পারে পার হয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে ওনারা চট্টগ্রাম শহর এবং বিভিন্ন রকমের যাতায়াত করে থাকেন। উনি যখন অসুস্থ হয়েছিলেন এবং যখনই উনি নদী পার হতেন তখনই উনি আমার সাথে দেখা করা ছাড়া উনি কখনো আসতেন না। আমরা এখনো মানতে পারি না মহান আল্লাহ তাআলার নির্দেশ, মহান আল্লাহ তাআলার ওনার মহান আল্লাহর ডাকে উনি সাড়া দিয়ে চলে গেছেন। দুরারোগ্য দীর্ঘদিন উনি অসুস্থ ছিলেন। মহান আল্লাহ ওনাকে বিহাস্ত নসিব করুক। ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমার মামা সবসময় ওনার পরিবারের খোঁজখবর রেখে এসেছেন, রাখবেন। ওনার ছেলে বর্তমানে আমার ছোট ভাই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত এবং রাঙ্গুনিয়া কলেজ ছাত্র দলের একজন শিক্ষার্থী এবং রাঙ্গুনিয়া কলেজ ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত এবং তার ছোট ভাই মোহাম্মদ সালামতুল্লাহ, তিনিও একজন নির্যাতিত লোক এবং বর্তমানে কোতলা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছে। ওনাদের মতো আমিনুল্লাহ মামাদের মতো নেতাদের কারণে আজকে আমাদের এই জাতীয় দলের আজকের এই অবস্থান। ওনারা শত নির্যাতন খারাপ বুক করার পরেও কখনো তারা পিছপা হয় নাই, কখনো দলের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় নাই, কখনো শাসক দলের সাথে পেটুয়া বাহিনীর সাথে স্বৈরাচারী হাসিনা সরকারের সাথে কখনো আঘাত করে নাই। ওনার মৃত্যু দশায় উনি মামলায় জর্জরিত ছিল। আদালতের বারান্দায় সে অসুস্থ শরীর নিয়ে ওনাকে মামলার হাজিরা দিতে হয়েছে। মহান আল্লাহ আমাদের যে সকল ভাইয়েরা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, স্বজনহারা যারা হয়েছেন তাদের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহ মাগফিরাত কামনা করছি। সকলের নিকট একটি আবেদন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। কেউ ইস্কনের নাম দিয়ে, কেউ ওই নাম দিয়ে, কেউ সেই নাম দিয়ে। আপনারা সবাই সজাগ থাকবেন, সবাই শান্তিপূর্ণভাবে খুবই তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে সকলে ষড়যন্ত্র মোকাবেলা করবেন এবং সকল সমাজ কি ষড়যন্ত্র হচ্ছে সেটা আপনারা খেয়াল করবেন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা জাতীয় দলের সকলকে সর্বসাধারণকে ঐক্যবদ্ধভাবে একতাভাবে সাথে নিয়ে আমরা পেশিবাদী হাসিনার দোসরদেরকে আমরা মোকাবেলা করব। আর খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকবে, মন দেহ সুন্দর থাকবে। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, জুয়া মুক্ত যুব সমাজ গড়ার জন্য আমাদেরকে খেলাধুলার কোনো বিকল্প নাই। আমি আমার শ্রদ্ধাভাজন আজকে মঞ্চে অভিষ্ট সকল শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং সহযোদ্ধা বন্ধু বান্ধব এবং জুনিয়র যারা আছে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের মনেগ্রামে একটি আলোচনা সভা এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আমাদের ইউনিয়নের 14 নেতৃবৃন্দরা আমার অপেক্ষারত আছে। আমাকে
সেজন্য এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি